সবাই কোরআন থেকে দলিল দেয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী মানুষ ছিলেন, আমাদের মতোই মানুষ ছিলেন, নাউযুবিল্লাহ। আবার এই কোরআন থেকে আমরাও দলিল দেই কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার নবী নূর ছিলেন, হুজুর নূর ছিলেন, আল্লাহর নূর, সুবহানাল্লাহ। আর কিতাবুম মুবিন, আল্লাহ ওই কোরআনটা দিয়ে আমার নবীকে পাঠিয়েছেন, ওই নূরে মুস্তাফা দিয়ে কোরআন পড়তে হবে। আলো ছাড়া জ্ঞান অর্জন হয় না। নূর মানে লাইট, লাইট মানে আলো, আলো দিয়ে পড়তে হবে। নবীর মহব্বতের আলো চশমা লাগিয়ে যখন পড়বো তখনই কোরআন বুঝে আসবো, এর আগে বুঝে আসবে না। জিজ্ঞেস করলাম আল্লাহ তুমি বলতেছো ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ তুমি বলতেছো যারা কোরআন পড়ে, কোরআন বুঝে, তারা আমার নবীর হাতে যাতে হাত দিয়ে দেয়, বায়াত হয়ে গোলাম হয়ে যায়, নবীর আতিউল্লাহ আতিউর রাসূল, নবীর ইতাআত করে। বললাম আল্লাহ তোমার নবীর ইতাআতের মধ্যে তুমি বললে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তুমি বলতেছো আমি ওই বান্দাকে হাত দিয়ে দুনিয়াদারির মধ্যে ইহকাল পরকাল প্রোটেক্ট করি, সুবহানাল্লাহ। বললাম নবীর গোলামিতে আসলে, নবীর দেওয়ানা হলে, উম্মত হলে তুমি হাত দিয়ে প্রোটেক্ট করছো। আল্লাহ তোমার হাত আসলো কোথা থেকে? হাত মারলে বাজু, বাজু মারলে বুক, বুক মারলে অস্তিত্ব চলে আসতেছে। তুমি তো বলেছো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তুমি কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নাও নাই, তাহলে তোমার হাত আসলো কোথা থেকে? এক জায়গায় নবীকে বাশার বলতেছো, মানুষের মতো বলছো যে নবী আপনি বলেন আমি তোমাদের মতোই মানুষ, আবার এক জায়গায় বলতেছো নবী হলে নূর, কিতাব দিয়ে পাঠিয়েছো। সবই বুঝতেছি না, কনফিউশন রাখছো, তো মানুষ কোনটা মানবে কোনটা বুঝবে? আল্লাহ বলতেছে হ্যাঁ শুরুতে জানিয়ে দিয়েছি সূরাতুল বাকারার 2য় আয়াতে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, একটা কিতাব তোমাদেরকে দিয়েছি যে কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের জন্য হেদায়েতের পথই কোরআন। বুঝতে পারলাম তুমি ইনসানিন বলো নাই, মুমিনিন বলো নাই, তুমি বলছো মুত্তাকিন। মুত্তাকিন তারা যারা ইত্তাকিন, আল্লাহকে ভয় করে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করে, আর তারাই আল্লাহকে ভয় করে এবং মুমিনিন হয়ে যায়, নবী প্রেমিক হয়ে যায়। সেই নবীকে নিয়ে এখন কটূক্তি হয়। বললাম কোরআন কেন বুঝে আসতেছে না? যেখানে আল্লাহ বলতেছে লা রাইবা ফীহি, কোন রকম সন্দেহ নাই, কোন রকম সন্দেহ নাই, তাহলে আল্লাহ ভিতরের মধ্যে এত সন্দেহ কেন? মুসলমান কেন এটা আলাদা হয়ে যাচ্ছে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু, এই কোরআন পড়ে তো এক রসুনে কাতারের মতো থাকার কথা, এক হয়ে থাকার কথা, তাহলে মুসলমান কেন আজকে আলাদা হচ্ছে? শুরুটা বুঝে যান, খোদার কসম করে বলছি, তাহলে শেষটা বুঝে যাবেন। যখন বললাম আল্লাহ বলতেছে মুত্তাকিনদের কাছে যা, ওলি আল্লাহদের কাছে যা, আল্লাহ ওয়ালাদের কাছে যা। তুই যদি সাধারণদের কাছে যাস, ইউটিউব ফেসবুক এগুলো দেখে পড়িস, তাহলে গোমরা হয়ে যাবি, বরবাদ হয়ে যাবি। মনে রাখবে এটা কোরআন, বাল হুয়া কোরআনুল মাজিদ ফি লাওহিম মাহফুজ, এটা আমি লৌহে মাহফুজে হেফাজত করেছি। যখন বললাম আল্লাহ কোরআন তো বুঝতে আমি ওলি আল্লাহদের কাছে যেতে হবে, তখন সৈয়দনা আব্দুল কাদের জিলানির কাছে গেলাম, খাজা মঈনুদ্দিন চিশতির কাছে গেলাম, শাহজাল ইয়ামানি, শাপন ইয়ামানি, আবেদ শাল মাদানি, ওলি আল্লাহদের কাছে যেতে লাগলাম। বললাম আপনারাই বলেন কোরআন আপনাদের কাছে বুঝতে বলেছে, কোরআন পড়ে মুমিন হতে চাই, জানি ক্ষণস্থায়ী দুনিয়া, বেশি দিন সুখ তালাশ করে লাভ নাই, এটা চিরস্থায়ী তালাক দিয়ে চলে যেতে হবে, আপনারা শিখান। তখন তেনারা শিখাতে লাগলেন, হ্যাঁ আগে যালিকাল কিতাব বুঝো, এই কিতাবের কথা বলা হয়েছে। বললাম হ্যাঁ এটাই তো সেই কোরআনের কথা। বলে না না, গভীর খেয়াল দাও। তখন বললাম যালিকাল কিতাব, হ্যাঁ বুঝলাম তো এটা কিতাব তো। বলে এটা নিয়ে আবার গবেষণা করো। গবেষণা করতে লাগলাম, খাবেশ হয়তো বা শায়েখের তরিকত শিখিয়ে দিয়ে গেলেন। যখন গবেষণা করতে করতে লাগলাম, যখন কোরআন আমার নবী বলতেছেন জুবান দিয়ে, আর সেই ইলাহির মালিক লৌহে মাহফুজ থেকে যখন কোরআন দুনিয়াতে পাঠাচ্ছেন, পাহাড় বলে আমার উপর নাজিল করুন আল্লাহ জ্বলে যাব, নদী বলে না, সাগর বলে না, সাত আসমান সাত জমি না না করতে লাগলো, সব না না করছে। তখন আমার নবী বলে আল্লাহ যদি তোমার কোরআন অবতীর্ণ হওয়ার সাথে এই কোরআন এত নুরানি, এটা তাজাল্লি যদি বরদাস্ত বান্দা না করতে পারে, তোমার সৃষ্টি না করতে পারে, আমি নবীর সিনাতে রাখো, তোমার প্রেমে আমি জ্বলে পুড়ে ছাই হতে চাই। আল্লাহ তখন আমার নবীকে সিলেক্ট করলেন, বলে হাবিব আপনার সিনার মধ্যে নাজিল করতে লাগলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, আল্লাহ শেষ চিঠি, শেষ বার্তা, এরপরে আর আল্লাহর চিঠি আসবে না, একের পরে আর আল্লাহর কোনো কথা আসবে না। শেষ কথা আল্লাহ আমার সাথে বান্দার সাথে বলার জন্য পাঠিয়ে দিলেন। কত কিতাব আসলো, তাওরাত জাবুর ইনজিল পর্যন্ত 104 খানা, শেষটা পাঠিয়ে দিলেন আল্লাহ। সময় যখন শেষ, তখন আমার নবী বলতেছে আল্লাহ শ্রেষ্ঠ কিতাবটা আমার কাছেই পাঠাও, আমি উম্মতকে পড়াবো, আমার বিশ্বাস উম্মতরা আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। তোমার কাছে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা বলে এসেছে, আমার হয়ে থাকবে, ওয়াদা করছে আমার মুস্তাফা। আল্লাহ তোমার বান্দাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে যাব। যখন এই কোরআন অবতীর্ণ হতে লাগলো, সাহাবারা শুনছে, নবীর জুবান দিয়ে বের হচ্ছে, বলে ইয়া রাসূলুল্লাহ এটা কি বলছেন? তখন আমার নবী বলতেছে এটা কোরআন, কালামুল্লাহ, আল্লাহর কালাম। তখন
চিন্তা করলাম সাহাবারা তো আরবিতে কথা বলতেন, বাংলা ইংলিশে তো আর কথা বলতেন না, আরবি কোরআন তো কোরআন বুঝার কথা। তারপরেও সাহাবারা জিজ্ঞেস করছেন, আদব দেখেন, আদিনিকুল্লাহ আদব, আদব রাখছেন। ইয়া রাসূলুল্লাহ এটা কি? তখন বলে এটা আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর কালাম। তখন বলছে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাদাকতা, আপনি যেটা বলেছেন সত্যি বলেছেন। আমার নবী বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, মেনে নাও আল্লাহ এক। তেনারাও বলেছেন হ্যাঁ আল্লাহ এক, দেখে নাই মেনে নিয়েছে। কেউ একজন দৌড়ায় এসে বলতেছে, এ আবু বকর সিদ্দিক, এই রজব মাহিনাতে বলে, এ আবু বকর সিদ্দিক, কাফেরা বলতেছে তোমার নবী মসজিদে নববীতে বলতেছে তিনি নাকি 27 বছর আওয়াদানা কাবা কাউসেন লা মাকানে আল্লাহর সাথে নাকি দেখা করে আসছে। তখন সিদ্দিক আকবর বলছে তুমি মিথ্যা বলছো, কারণ কথাটা আজব ছিল, একদম একদিনে 27 বছর কাটানো সম্ভব না, আজব ছিল। বলতেছে মনে হয় আমার নবীর উপর তহমত দিচ্ছে কাফেররা। বলে তুমি মিথ্যা বলছো। বলে বিশ্বাস না হলে মসজিদে নববীতে যাও, এখনো তোমাদের নবী সাহাবাদের কাছে এই কথাই বলতেছেন। তখন সিদ্দিক আকবর মুচকি হাসি দিয়ে বলতেছে যদি নবীজি এখনো বলে থাকে তাহলে সাদাক্তা, আমার নবী সত্যই বলছে, সত্যই বলছে। কাফের বলতেছে কি বলেন, আপনি তো এখনো জানো নাই, আপনি তো এখনো শুনেন নাই, আমার জুবান দিয়ে শোনার পরে আপনি মেনে নিলেন। বলে হ্যাঁ, তুমি এই কথা শুনে অবাক হচ্ছ যে এটা মেনে নিয়েছি। নবী 27 বছর কাটিয়ে এসেছে, আমরা তো সেই এক আল্লাহকে মেনে নিয়েছি যাকে দেখি নাই। এর চেয়ে বড় আজব কাহিনী কি হতে পারে? মুসলমানের ঈমান সম্পর্কে তোমার আইডিয়া নেই। সেই নবীর কথা শোনার পরে আবু বকরকে ওদিন আমার নবী সিদ্দিক আকবর লকব দিয়ে দিয়েছেন যে আজকে থেকে তোমরা তো সবাই সত্যবাদী, কিন্তু তোমাদের মধ্যে মহান সত্যবাদী হলো আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ, নবীকে মানার কারণে তেনারা দানি হয়েছেন। বললাম ইয়া রাসূলুল্লাহ ইমানদার হওয়ার শর্ত কি? আমার নবী বলতেছেন আলা ইমানিল্লাহ মাহাব্বাতালাহু, আমি নবীকে যারা ভালোবাসে না তারা ইমানদার না। ইয়া রাসূলুল্লাহ কেমন ভালোবাসতে হবে? হযরত ওমর ঘর থেকে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার স্ত্রী সন্তান থেকে, আমার মা বাবা থেকে, সয় সম্পত্তি থেকেও বেশি ভালোবাসি, শুধু জান ছাড়া। এখন সাহাবারা যখন এটা শুনেছেন, অনেকে বলেছেন, ইমামরা বলেছেন, হযরত ওমর বলেছেন যে জান ছাড়া নবীকে জানের চাইতে বেশি না, শুধু জান বাকি রেখে সবকিছু থেকে নবীকে বেশি ভালোবাসি। নবী সাথে সাথে বললেন না না, লা ইউমিনু আহাদুকুম, আমার নবী বলতেছেন না তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত মিউ ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। দেখেন হযরত ওমর বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ আমার জান থেকেও বেশি ভালোবাসি, কিন্তু না, তেনারা সত্যবাদী ছিলেন, সত্য কথা বলেছেন। জানেন যে জান অনেক দামি, এটা কেউ দিতে পারে না, এটা কেউ কোরবান করতে পারে না, এই জন্য সত্যবাদী জুবান দিয়ে সত্য কথাই বের হয়েছে। এই জন্য তো নবী আল্লাহর হুকুম অনুযায়ী তেনাকে ফারুক আজম বলেছেন, সত্য মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ।